দুই দিন আগে কিন্তু সেভাবে হোক এটা দুঃখজনক বড়াইছে, যেটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য না। কবিনজরুল, সোহরাওয়ার্দী, তারপর হচ্ছে বিভিন্ন কলেজে যদি কি গণঅভ্যুত্থান থেকে কমপ্লিট হয়েছে। তো আজকের দিনগুলোতে এসে মনে হচ্ছে যে এই লাইনটা আজকের দিনেও প্রাসঙ্গিক, যে কেউ কাউকে আমরা ছেড়ে যাবো না, যার ফলশ্রুতিতে এই ক্যাম্পেইনটা করা। সব জায়গায় পড়ছে ভাই, পড়ছে ঠিক আছে। লাস্ট কয়েকদিনে আমরা বিভিন্ন ইনস্টিটিউশন, এটা তো উচিত না। তো 5 আগস্টের ওই ডাকটা মনে হচ্ছে এখনো প্রাসঙ্গিক, যার ফলশ্রুতিতে এটা করা, যে আমরা কেউ কাউকে ছেড়ে যাবো। কত বললাম অর্থমাত্রা কাজে দিচ্ছে না এখন। ছেড়ে দাও, কালো দিলে কেউ কাউকে ছেড়ে যাবো না, এখনো সেটা প্রাসঙ্গিক, যার ফলশ্রুতিতে ঐক্যের আহ্বান লেখাটা। আপনার হচ্ছে যে এতদিন পরে এসে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মাহবুবউদ্দিন মোল্লা কলেজ, ঢাকা কলেজ, তারপর হচ্ছে যে আপনার ঢাকা সিটি কলেজ, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2 দিন আগে যে একটা সংঘর্ষ হইল 7 কলেজের সাথে, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক। এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে এসে আমরা বিভক্তি হয়ে যাচ্ছি, এই যে একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছে, জেদ চর্চা করতেছি, আমরা মজলুমের শিকার হয়ে এখন মজলুম বিজয় হয়ে কেউ কারোর উপর জুলুম করতেছি, এই যে ঐক্য নষ্ট হচ্ছে, এটা বেশিরভাগকে সুযোগ করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের মনে হচ্ছে 5 আগস্টের লাইনটা এখনো আমাদের ঐক্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক, যার ফলশ্রুতিতে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এটাকে গ্রাফিতি করার চেষ্টা করলাম আর কি আমাদের জায়গা থেকে, যেহেতু রাজনীতি করে রাজনীতির সচেতন হিসেবে এটুকু করার চেষ্টা করলাম, এবং এই লাইনটার সাথে 5টা শহীদের রক্ত জড়াই আছে।